না। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি অবস্থা, কেমন আছো? আছি আল্লাহর রহমতে ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইছো কোন সময়? আইছি তো গতকালকে রাত্রেবেলা আইলাম, সকালবেলা পৌঁছাইলাম এখানে। চাচি সহ আইছে? আছে সকলে আইছে। বাচ্চারা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। যাতে দোকানে যাই কোন বিপত্তি হইতাছে নাকি? না চাচা, আমি যে জিনিসটা শুনলাম রতনে বিলি গু বেচে বড় লোক হয়ে গেছে। ঢাকা তো এটা নিয়ে খুব গবেষণা চলতেছে, মিডিয়ার মাধ্যমে গেছে গা, মোবাইলে দেখতেছে। আচ্ছা বউ আগে পরে আলাপটা করতেছি। আচ্ছা এটা রতনে বিলি গু বেচে বড় লোক হইতাছে, এটা কেমনে কি? এইটা চাচা তো আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরা থানা বাংলাদেশ জানিয়ে লাইছে গো 1800 টাকা রতন গু ব্যস্ত আছে। আমি তো চোখে দেখি নাই। আমি গেছিলাম এক জায়গায়, এই খবর তো যে দিক দিয়ে সাত বানো যাইতেছি, বাজারে যাইতেছি, অমুকে যাইতেছি, সবাই খালি জিজ্ঞেস করতেছে গু বেচছে বলে, গু বেচতেছে 1800 টাকা গু বেচতে দিল। এটা কি সম্ভব চাচা? আমি তো এটার জন্য আসলাম, এই খবর শুনে তুমি ঢাতে ঢাকায় এটা নিয়ে মিডিয়াতে গবেষণা চলতেছে যে রতনে গরিব উত্তানে পুকাইনগর ইউনিয়ন ফুল গ্রামে এই গু বেচে বড় লোক হয়ে যাইতেছে। এই জিনিসটা শুনে আসলে আমারও তো মনে করেন কেমন লাগলো যে না আমি একটু যাই, এলাকায় যাই, যাই দেখি কি হাসা নাকি। আমরা এই ঢাকার মাঝে মনে করো বড় বড় হাউসে আইগিয়া থুয়ে দেই, হ্যাঁ, তো আমরাও একটা কিছু করতে পারবো। আচ্ছা চাচা, যদি মনে করো যে এই কথা সত্য হয়ে যা, তাহলে তো মানুষের গুদে যখন চুরি করে আলবো রাত্রে। হ্যাঁ চাচা বুনো অন যদি ভাগানো করতে যাবে এরপর সাবধান করতে হবো। কারণ কি গু যদি 1800 টাকা মনে হচ্ছে তুমি বাথরুমে গেলা, আলো দেখবো নিচে তো বাড়ি ধরে রাখবো গুয়ার লাগিয়া। এরকম একটা কিছু হইবো হইতো না? আর কোথায় আছে না মনে লাগতাম না, গরমে একদম। যদি চাচা এটা সত্য হয়ে যা, তাহলে আমি জীবন আর বাথরুম বড়ই মনে করে রাগ আরম্ভ করবো। আমরা কিন্তু তিনজন, আমি তোমার চাচি, হ্যাঁ আমার পোলা, তিনজনও যদি আগি তো আমি দৈনিক নাইলে 5 কেজি আইবো। আচ্ছা চাচা, যদি মনে করো যে গু 1800 টাকা মন ব্যস্ত আছে, যদি মনে করো যে 10টা লোক ধরে আইনে 50 টাকা দিয়ে কালি কমে ধরে কাওয়াই আমি আগে আনতে যাও, হ্যাঁ তা জানে না এটা রহস্যটা কি। আমি আমরা বড় লোক হয়ে যাবো। চলো চাচা আগে যাই, যাও দিক কে গিয়া আমাদের দেখলাম তোমার সাথে রাস্তা দেওয়া হয়েছে, যাও দিক কে গিয়া রতন গেছে যাই আগে। চলো যদি মনে করো যে গোটা সত্যি হয়ে যা, বাংলাদেশে গু মনে ধরে রাখতাম না, সব বলতে আইব না। রে রতন, হ্যাঁ কোথায় আইছস? বাজারে গেছলাম, বাজারে গেছিলি গিয়ে লাগিয়া গু বেচতাম। কি হুনতাছি কি হাসাই কি গু বেচে বড় লোক হইতাছস? হ্যাঁ আচ্ছা এটা ঘটনাটা কি বসে উনি? বুঝতা না, আচ্ছা বউ একটু আবার খারো একটু বুঝাই তুই যাব। আমি যাইম গা আবার বিয়ে আবার গুলো যাওয়া লাগবো। আমি ঢাকা থেকে আইছি এই খবর শুনিয়া, এটা চাচা ঢাকা থেকে আইছে? রহস্যটা কি, এটা কেমনে কি, এটা একটু বুঝি। আচ্ছা বলতে সারা বাংলাদেশ ওঠানো হয়েছে বলে তুই বলি গু ব্যস্ত 1800 টাকা মন। হ্যাঁ গু বেচতাম। সাংবাদিক আছে দিন শুনছি, আমি গেলাম তাল শহর কামলা দিতাম, এই খবর শুনে হচ্ছে আমার চাচা আছে ডাহাতে। আসলে কি ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ কি কত কে বড় বল। পাগলের মতো কথাবার্তা কত মানুষ আগে গু 1800 টাকা মন কিনবো, এটা পাগল যে বেটা কিনবো এটা? হ্যাঁ গু কি বেড়া, গু কি কিনে মানুষে? গু হইলো ময়লা জিনিস। অনেক লাগে আইছি তখন না আমি তা কই কে তাছ না কে সুগন্ধ দান করছিলাম 10টা বিলাই আর পাবিল্লা আমরা মানে কি আছে না। আচ্ছা এটা কি আগজিন, কি আগজিন ওর বাদে এটা হুগাইতে বা সুগন্ধ দান আছে না, সুগন্ধ দান মিশে হচ্ছে। আচ্ছা বুঝছো দান মিশে হচ্ছে অঙ্কি তোর বাম ওর তো কাছি কাটার বাদে কাটতে পারতাম না। ওরে দান নেবে চলছে, যাও গু নেবে চলছে বাজারও। মানে এই গু দানের মাঝে শুকায় গেছে, ওর তুই এইটা খাই তার বিনাকে বাজারে নে বেচছ? বেচছি। আচ্ছা আর মানুষে জিগাইলো কত গু বেচছে? গু বেচে আইছি আমি। এইলো কাহিনী। বাদে কাল রাতে যাই কিতে বেচে গু বেচে আইছি। হুমুন্দি কয় কি রে কি করে চিন্তা করছো কারবারটা? হ্যাঁ আমরা তো কি না কি মনে করি, আমি ঢাকা থেকে এত লিটার কষ্ট করে আইলাম, মিডিয়াতে রটনা করে দিল, সারা দেশটার অবস্থা খারাপ করে দিল, রতনে গু বেচা বড় লোক হয়ে গেছে। এই হলো তার কাহিনী। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে মন তো চাচা উড়া গেল কইলে। আরে হেডে কথা কও কই বেটা, আই হেডে কথা কই কও। আমি যাই হোক একজনের বাথরুম আছেন, হ্যাঁ পরে বুদ্ধি করে কি করলাম আমার সময় জানো 200 টাকা বাইনা দিলাম যে বাথরুম আমি কিনছি। আল্লাহ
মান সম্মান কথা একবার পুরা গেল কইলে অনছে না আসল কথাটা শুনছি। তুমি সবের বাড়ি মান সম্মান বাঁচাইছো। আরে শুনো বেটা, অন যদি মনে করতে 10টা বাথরুম কিনতাম, এই সব না তোমার তো পুরা লুস্কান বুঝছো হইতো না? পুরা লুস্কান আমি তো পাগল হয়ে গেছি গু কিনার লাগিয়া। বিশ্বাস করো চাচা, আমি পাগল হয়ে গেছি গু কিনার লাগিয়া। গু 1800 টাকা মন, এই কথা শুনলে কোন বেটার আর ঠিক থাকবো? তবে চাচা হ্যাঁ যাই হোক বাচ্চিদা যখন রতনটা পাইছি দেখেছে না জিনিসটা আমরা বুঝতে পারছি, কিন্তু কেউ যদি বলে নেক্সটে যে ছিলে তোমার কান নিচে গা, নিজের কানটাকে চেক কইরা এরপরে বুঝবা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো। মানে অন্যের কথায় একটা কামে যায় আর নিজের লসটা কইরো না। আমি কিরম বুদ্ধি দেখাইছে, হ্যাঁ। কি সুগন্ধি ধান লাগাইছে, সেটার মধ্যে বিলাই আগছে মানুষ আগছে, হুম। এটা হুয়া গেছে, ধানের সাথে মিশে গেছে, হুম, এই হুম। সুগন্ধি ধান নিয়ে বেচছে 1800 টাকা মন। আর মানুষে জিজ্ঞেস করলে হি কইতাছে কি গুবের চাইছি, ডুবে চাইছে গুবের চাইছি। আরাম দাদা কোথানের আরাম দাদা। যাই হোক অহন শুনো, হুম। এটা নিয়ে কিন্তু এরকম হয় যে অমুকে এইভাবে বড় লোক হচ্ছে, অমুকে এইভাবে টাকা হ্যাঁ, কামাইতেছে। হ্যাঁ, আসলে সে কি করতেছে এই জিনিসটা এই যে আগে মূল 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 কইবো। জিনিসটা আগে বুঝবা। আচ্ছা যাও তুমি না বুঝে হ্যাঁ। কিন্তু নিজের ক্ষতি কইরা একটা কিছু কইরো না, আচ্ছা ঠিক আছে? দোনো থাকে তোমার সাথে ভালো হয়েছে। হ্যাঁ। চলো চলো, চলো।